ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई, ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई, आदमी अद्दादाई बाजम मुसलमान कर दई। বুজুর্গ বলেন, দেখো পৃথিবীতে আল্লাহ তাআলা কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনি আমাকে কুকুর বানাইতে পারতেন, শুকুর বানাইতে পারতেন। কুকুর শুকুর বিড়াল না বানাইয়া আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছেন। জোরে বলেন ঠিক কিনা? সব মানুষ কিন্তু আবার জান্নাতে যাবে না। আবু জেহেল, উকবা, সাইবা, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেদ্দিনদের কপালে জান্নাত নাই। যাদের ভিতরে ঈমান আছে, যারা মুসলমান তারাই শুধুমাত্র কেবলমাত্র জান্নাতে যাবে। আমরা শুধু মানুষ না মুসলমান? নবী বলছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ তাআলা এই পৃথিবীটার মতো 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানায়া দিবে। আমাদের সুবহানাল্লাহর আওয়াজ যে আস্তে যদি একটু জোরে হয়, আশেপাশে যে মানুষগুলো আছে তারাও এসে বসবে। জোরে বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলে লাভ না লস। আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক হযরত সুলাইমান পয়গম্বরকে একটা তখ্ত দিয়েছিলেন, সিংহাসন। এই সিংহাসন যেখানে বলতো সেখানেই সিংহাসন সুলাইমান পয়গম্বরকে নিয়ে যাইত। একদিন এক কৃষকের উপর দিয়ে যাইতেছে, কৃষক জমিনে ধান বুনতেছে। সুলাইমান পয়গম্বর এর সিংহাসনকে দেখে মনের অজান্তে একবার বের হয়ে গেছিল সুবহানাল্লাহ। এই আওয়াজটা সুলাইমান পয়গম্বরের কানে গেছে। সঙ্গে সঙ্গে সিংহাসনকে বলছে, এই কৃষকের সামনে তুমি থামো, নামো। কৃষক ভয় পেয়ে গেছে, এত বড় সিংহাসন নিয়ে সুলাইমান পয়গম্বর আমার সামনে উপস্থিত। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, কৃষক, কিছুক্ষণ আগে তোমার জবান দিয়া যে কালিমাটা বের হয়েছিল আবার একবার বলো না, আমার শুনতে মনে চায়। হুজুর, আমি আপনার বদনাম করি নাই, কোনো গীবত করি নাই, শিকায়াত করি নাই, আমি আপনার সমালোচনা করি নাই। সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলে, আমি জানি তুমি কোনো সমালোচনা করো নাই, গীবত করো নাই। এরপরও কিছুক্ষণ আগে যে একটা কালিমা তোমার জবান দিয়া বের হয়েছে, আমি সুলাইমান পয়গম্বরের বড় শুনতে মনে চায়। একবার তুমি বলো না। বলছি, আপনার সিংহাসনকে দেখে বলেছিলাম সুবহানাল্লাহ। যে আল্লাহ আপনি সুলাইমান পয়গম্বরকে এত সিংহাসনের মালিক বানায় দিল, না জানি ওই আল্লাহ কত বড়। হযরতে সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, কৃষক, তুমি কি জানো তোমার একবার সুবহানাল্লাহর কত দাম? তুমি কৃষকের জবানের একবার সুবহানাল্লাহকে যদি এক পাল্লা রাখা হয়, 7 আসমান 7 জমিনকে যদি আরেক পাল্লা রাখা হয়, তুমি কৃষকের জবানের সুবহানাল্লাহর পাল্লায় আল্লাহর কাছে বাড়ি হয়ে যাবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইমানদারদের আল্লাহর কথা শুনলে ইমান বাড়ে, সামনে আসবে। আমরা মুসলমান ইমানদার, আল্লাহ পাক ওয়ারিস সূত্রে আমাদেরকে ইমানের মালিক বানাইছে। এই ঈশ্বরগঞ্জের মাইজবাগ এলাকার মানুষকে কেউ আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দেন। আমরা কেউ কিন্তু দরখাস্ত করি নাই। বিনা চাওয়াতে, বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। ইমান কত দামি জিনিস আজকে আমরা বুঝি না। মনে করেন
ঈশ্বরগঞ্জের মাইজবাগ এলাকার কোনো এক যুবকের কাছে একটা পাথর আছে, যেই পাথরটা বিক্রি করলে পুরা ময়মনসিংহ এলাকাটা কিনা যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই পাথরটার দাম আছে না নাই? এই পাথরটা সংরক্ষণ করার জন্য গ্লাস ফিটিং করা হবে, পাহারাদার নিযুক্ত করা হবে, যেন পাথরটা চুরি না হয়ে যায়। একটা সামান্য পাথর, যেই পাথর দিয়া মোমেনশাহী এই এলাকাটা জেলাটা কিনা যায়। অথচ আল্লাহ তাআলা আপনি আমার ভিতরে একটা ঈমান নামক দৌলত দিয়েছেন, ঈমান নামক সম্পদ দিয়েছেন। এই সম্পদটা অল্প পরিমাণ যদি হয়, সরিষার দানা 100 ভাগের 1 ভাগকে বলা হয় জাররা। জাররা পরিমাণ ঈমানের মালিক যদি আপনি আমি হইতে পারি, এই দুনিয়াটার মতো শুধু মোমেনশাহী নয়, শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা নয়, পুরা পৃথিবীটার মতো 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানায়া দিবে। সম্মানিত হাজিরিন, দামি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এখন নবীজি বলছেন, আমার উম্মতের ঈমান কচু পাতার পানির মতো টলমল করে। নবীজি বলছেন, অনেক মানুষ সকাল করে মুমিন অবস্থায়, বিকাল করে কাফের অবস্থায়, আবার বিকাল করে মুমিন অবস্থায়, সকাল করে কাফের অবস্থায়। এজন্য ঈমান চুরি হওয়ার সম্ভাবনা আছে। আমাদের পিছনে শত্রু আছে না নাই? ঈমান হেফাজত করতে হবে। ঈমানদার না হইয়া, প্রকৃত মুসলমান না হইয়া কিন্তু মরা যাবে না, বলেছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, মুসলমান না হইয়া মরিও না। ঈমানদার, প্রকৃত ঈমানদার না হইয়া কিন্তু মরা যাবে না। এখন আসেন, আমি আসল ঈমানদার না বেজাল ঈমানদার বুঝবো কি কইরা? আল্লাহ তাআলা সূরা আনফালের শুরুতে ঈমানের 5টা রং বলে দিয়েছেন, 5টা কোয়ালিটি বলে দিয়েছেন। এই 5টা রং যদি আপনি আমার ভিতরে থাকে, বুকে হাত দিয়া বলতে পারেন আমি একজন মুসলমান ঈমানদার। 5টা রং, 5টা কোয়ালিটি যদি আপনি আমার ভিতরে না থাকে, আমরা কিন্তু ঈমানদার আল্লাহর কাছে পরিচয় দিতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সংক্ষেপে বলতেছি, ঈমানের 5টা কোয়ালিটি, 5টা গুণের 1 নম্বর গুণ, আল্লাহর নাম শুনলে অন্তরে প্রকম্পন সৃষ্টি হবে। আল্লাহর কথা বললে অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে। আল্লাহর একজন বান্দা, নবীজির সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরতে সাহাবা একদম জিজ্ঞেস করে, ওগো শেরে খুদা আলী, আপনাকে দেখেছি যুদ্ধের ময়দানে যখন আপনি যুদ্ধ করেন, জিহাদ করেন, যুদ্ধের তরবারি দামামা বাজতে থাকে, আপনার চেহারার মধ্যে উজ্জ্বলতা বাড়তে থাকে, কিন্তু যখন মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি দেয়, আপনার চেহারার রং পরিবর্তন হয়ে যায় কেন? চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায় কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কি জানো না, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে জান্নাতি, বেঁচে যদি আসতে পারি তাহলে গাজী, কিন্তু মুয়াজ্জিনের আজানের মধ্যে কার নাম বলা হয়? বলে আল্লাহর নাম বলা হয়। ইনি তো কিয়ামতের দিন বিচার করবেন। আমি আলী হয়তো আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়ায় যাব, আল্লাহর কাছে আমি ধরা পড়ে যাব। আল্লাহ তাআলার জালালিয়ত আর কাহারিয়তের সামনে আমি আলী টিকবো না। এজন্য আল্লাহর নাম শোনার পরে আমার চেহারার রং পরিবর্তন হয়ে যায়, অন্তর পরিবর্তন হয় আমাদের। আল্লাহর নাম শুনলে অন্তরের মধ্যে ভয় আসে।
ওয়াজিলাত কুলুবুহুম, ইমানদারদের সামনে আল্লাহর নাম বললেও ঈমান বাড়ে। আল্লাহ তাআলার একজন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপাধি কি ছিল? খলিলুল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ খলিলুল্লাহ, আপনি তো আপনার অনেক বান্দা আছে, আরো অন্য কাউকে এই উপাধিটা দিতে পারতেন, আপনার বন্ধু অন্য কোন পয়গম্বরকে বলতে পারতেন, না বলে ইব্রাহিম পয়গম্বরকে কেন খলিলুল্লাহ বললেন? আল্লাহ বলে, পরীক্ষা করো, আমি আল্লাহর নাম আমার বন্ধু খলিলুল্লাহ হযরত ইব্রাহিম পয়গম্বরের সামনে যায় বলো, দেখো সে কি খলিলুল্লাহ হওয়ার উপযুক্ত কিনা। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়া শুনি। ফেরেশতা মানুষের সুরত ধরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে এসে বলে, আল্লাহ। ইব্রাহিম পয়গম্বর একবার ডানে তাকায়, একবার বামে, একবার সামনে তাকায়, দেখে কেউ নাই। পিছনের দিকে তাকায় দেখে একটা লোক জুব্বা পরিহিত অবস্থায়, মাথায় তার পাগড়ি। বলে, ভাই তুমি কি আমার মাওলার নাম নিয়েছো, আমার আল্লাহর নাম নিয়েছো? বলে, হ্যাঁ আমি আল্লাহর নাম নিয়েছি। বলে, তোমার জবান থেকে আমার আল্লাহর নামটা এত মধুর, এত মজা লাগে, আর একবার তুমি বলো না। মানে আমি যদি তোমার আল্লাহর নামটা জবান দিয়ে উচ্চারণ করি, তাহলে তুমি আমারে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক ভেড়া, দুম্বা, ছাগল এগুলো চড়াইতেন। বলছে, আমার অর্ধেক ভেড়া, দুম্বা, ছাগল এগুলো তোমাকে দিয়ে দিব। বললেন, আল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের আগের চাইতে এখন অনেক বেশি ঈমান বেড়ে গেছে, ঈমানের মধ্যে ঢেউ খেলতেছে। ভাই আরেকবার বলো না, এইবার বললে কি দিবা? বাকি ভেড়া, দুম্বা, ছাগল এগুলো তোমার। যদি বলি সুবহানাল্লাহ, বলে আল্লাহ। এখন তো আগের চাইতে আরো বেশি অবস্থা, ঈমান বেড়ে গেছে। বলে, ভাই আবার বলো না, এবার কি দিবা? দেখো ভেড়া, দুম্বা, ছাগল এগুলো চড়ানোর জন্য একজন রাখাল প্রয়োজন, আজকে থেকে আমি তোমার পশু চড়ানোর রাখাল হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নাম শুনলে ঈমান বাড়ে কি বাড়ে না? আমাদের বাড়ে না। বুঝা গেল আসলে আমরা কি না? মুমিন না। যারা মুমিন তাদের ঈমান বাড়ে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুহতারাম হাজিরিন, আপনি আমিও মুমিন, সাহাবায়ে কেরাম ছিলেন মুমিন। আপনি আমার ঈমানকে মিলাইতে হবে সাহাবীদের ঈমানের সাথে, আমাদের নামাজকে মিলাইতে হবে সাহাবীদের নামাজের সাথে। নামাজটা পড়ে উমুক লেগাইলাই, তুমুক লেগাইলাই, কারণ আমি নামাজি, উমুক বেনামাজি। তখন বের করলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীর টান দিয়ে বের করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা টেরি পান নাই। আর আপনি আমিও মুসল্লি, নামাজি, নামাজের মধ্যে মশা কামড় দিলে আগে মাইরা লই, মশা লাগা মাইরা লই। সাহাবীদের নামাজের সাথে আমাদের নামাজ মিলাইলে দেখবেন নামাজ হয়ই না। সাহাবীদের ঈমানের সাথে যদি আমরা ঈমান মিলাই, দেখবেন ঈমানই নেই। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। হে জগতের ঈমানদাররা, তোমরা ঈমান আনো তাদের ঈমানের মতো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার সন্তানও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। রাস্তা দিয়ে যাইতেছে, আবু জাহেল বলে, হে সুমাইয়া তুমি নাকি মুসলমান হইছো?
হ্যাঁ আমি মুসলমান হয়েছি, আমার সন্তান মুসলমান। ইসলাম ধর্ম ত্যাগ করো, জীবন দিয়া দিব, এরপরও ইসলাম ছাড়ব না। আবু জেহেল নরপিশাচ, সে বলে তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো কঠিন শাস্তি দেওয়া হবে, কঠিন। সুমাইয়া বলে কালিমার মালা গলায় পড়েছি, জীবন দিয়া দিব, এরপরে ঈমান দিব না। আপনি আমিও কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, নির্বাচনের সময় এক কাপ চার কাছে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? 100 টাকা 500 টাকার নোটের কাছে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। আমাদের ঈমান কচুপাতার পানির মতো। আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, হে ঈমানদারা ঈমান আনো তাদের ঈমানের মতো, ঈমান আনো হযরত সুমাইয়ার ঈমানের মতো। আবু জেহেল বলে ঈমান ছাড়া অন্যথায় কঠিন পরিস্থিতি হবে, ঈমান ছাড়ব না। বিশাল আকারের 2টা খুঁটি আনা হলো, খুঁটি 2টা খুঁটি মাটির মধ্যে ভালো করে শক্ত করে গেড়ে, একটা খুঁটির মধ্যে হযরত সুমাইয়াকে, আরেকটা খুঁটির মধ্যে তার সন্তানকে বাঁধা হলো। সন্তানকে বলে তুমি কালিমা ছাড়ো। সুমাইয়া ডাক দিয়া বলে সন্তান, এই জন্য আমি তোমাকে গর্ভধারণ করি নাই, তুমি ঈমান ছেড়ে দিবা, জীবন চলে যাবে, এরপর ঈমান ছাড়বা না। আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে কাপড়টা টান দিয়া সরায় ফেলে, উলঙ্গ করে ফেলে। সন্তান মাথাটা নিজ দিকে দিয়া আল্লাহকে ডাকে আর বলে আয় আল্লাহ, এমন দৃশ্য দেখার আগে যদি আমার মরণ হয়ে যাইতো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা ছাড়লেন না, ইসলাম ছাড়লেন না। আবু জেহেল বর্ষা আনলো, লজ্জাস্থানের মধ্যে বর্ষা মারলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে ডাক দিয়া বলে হে সন্তান, দেখা হবে জান্নাতে, সাক্ষাৎ হবে জান্নাতে, জান্নাতে কথা হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন, জীবন দিয়া দিলেন, এরপরও ঈমান দিলেন না। এজন্য আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, হে দুনিয়ার ঈমানদাররা তোমরা ঈমান আনো সুমাইয়ার ঈমানের মতো। আল্লাহ তাআলার প্রতি এমন বিশ্বাস, এমন ইয়াকিন রাখো তাদের ইয়াকিনের মতো। আল্লাহর পয়গম্বরের আরেকজন সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে সাহাবা একরামের জামাত নিয়ে যাইতেছে। ইহুদিদের অঞ্চলে যাওয়ার পরে রাত্র হয়ে যায়, মানুষদেরকে জিজ্ঞেস করে আমরা রাত্রি যাপন করব, অত্র অঞ্চলের মধ্যে কোনো ভালো একটা জায়গা আসেনি। আছে ওই সামনে একটা জায়গা দেখা যায় ফুলের বাগান, সেইটাই হচ্ছে উত্তম জায়গা। অথচ আসলে ফুলের কোনো বাগান টোগান নাই, এটা হইল একটা কঠিন জঙ্গল, যে জঙ্গলের মধ্যে বাঘ সিংহ হিংস্র প্রাণীর বসবাস। ইহুদিরা মনে মনে খুশি, মুসলমানদেরকে তো শায়েস্তা করতে পারি না, আজকে তাদেরকে বাঘ হিংস্র প্রাণীর খাদ্য বানায় দিলাম, আজকে তাদের উচিত শিক্ষা হবে। ইহুদি খ্রিস্টান কখনোই মুসলমানের বন্ধু না, এরা সব সময় মুসলমানের শত্রু। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে মুসলমান কখনো সন্তুষ্ট করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এরা মুসলমানদের চিরশত্রু, কিয়ামতের আগ পর্যন্ত এরা মুসলমানদের শত্রু থাকবে। যার কারণে আমরা দেখতে পাই মুসলমানদের প্রাণের কিবলা, মুসলমানদের সর্বপ্রথম কিবলা আমাদের নবী আকায়ে নামদার তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবীজি নামাজ আদায় করেছেন। সেই বাইতুল মুকাদ্দাসকে আজকে মুসলমানের হাত থেকে দখল করার জন্য সন্ত্রাস ইহুদি বাহিনী যুগ যুগ ধরে মুসলমানদের মায়ের বুক খালি করতেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বিশ্বের মুসলমান সব এক,
ইসলামের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, মুসলমানের প্রথম কিবলার ক্ষেত্রে মুসলিম জাতি জীবন দিয়েছে, আরো দিবে। এরপরেও প্রথম কিবলা কখনোই দিবে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের চিরশত্রু। দেখাই দিল ওই যে জঙ্গল দেখা যায়, এটা জঙ্গল না, ফুলের বাগান। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন। দেখলেন বাঘ, ভাল্লুক, সাপ, বিচ্ছু, হিংস্র প্রাণী। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ওগো আমাদের আমির, এখানে কিভাবে থাকবো? এটা থাকার কোনো উপযুক্ত জায়গা না। বলতে লাগলেন, আমরা এখান থেকে চলে যাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, হে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, তোমরা মিম্বার বানাও। সাহাবায়ে কেরাম নিজেদের বেডিং গাট্টিগুলো একটাকে আরেকটার উপরে রেখে একটা মিম্বার বানাইলেন। মনে করলেন সাহাবায়ে কেরাম সাদ ইবনে আবি ওয়াক্কাস আমাদের উদ্দেশ্য কিছু নসিহত করবেন। না না না, সাদ ইবনে আবি ওয়াক্কাস ভাষণ দিলেন জঙ্গলের বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে। বলতে লাগলেন, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা নবীজির সাহাবায়ে কেরাম এই জঙ্গলের মধ্যে থাকবো। তোমরা যদি এখানে থাকো আমাদের সমস্যা হয়, আমরা থাকলে তোমাদেরও সমস্যা হয়। সুতরাং আমি বলতেছি তোমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যে পলায়ন করো। যদি পলায়ন না করো কঠিন শাস্তি দেওয়া হবে। দেখেন বাঘের খাসায় ঢুকে ভাগকে হুমকি দিতেছে। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমান। আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের ঈমানের মতো। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের ঈমানের মতো ঈমান আনো। একজন সাহাবী পিছনে পড়ে যায়, তার নাম হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম সাফিনা কেন? সাফিনা মানে পানির জাহাজ। একদিন নবী হযরত সাফিনার একটা গুণ ছিল, একরাম করার গুণ। একরাম করার গুণ, একরাম করলে অনেক সওয়াব আছে। মানুষের সামানাগুলো তিনি নিজে বহন করে গন্তব্যে পৌঁছায়া দিতেন। একজন মুরব্বী যদি মাথার মধ্যে গাঁটটি নিতে পারে না, উনি সেটাকে নিয়ে সহযোগিতা করে দিতেন। হযরত সাফিনা সাহাবায়ে কেরামের মুরব্বীদের গাঁটটিগুলো নিজের কাঁধের মধ্যে বহন করতেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফিনাকে দেখে বলতে লাগলেন, এই তো সাফিনা। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই আওয়াজটা যায়, জিজ্ঞেস করলেন, নবী কি বলেছে? বলে, নবীজি তোমাকে সাফিনা বলেছে, নৌকা বলেছে, জাহাজ বলেছে। আজকে থেকে আমার নাম ভুলে যাও, আজকে থেকে আমি সাফিনা। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পড়ে যায়। সাহাবায়ে কেরামের জামাত তো দৌড়ে জঙ্গলের একটা বাঘ সামনে পড়ে যায়। বাঘ, সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। এরপরে বাঘকে লক্ষ্য করে বলতেছে, সাবধান, আমাকে আক্রমণ করবে না। নবীর সাহাবায়ে কেরামের জামাত সামনে চলে গেছে, আমি রাস্তাও ভুলে গেছি। আল্লাহ পাক বাঘের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। বাঘ বলতেছেন, হে সাফিনা, তুমি তো তাদের গন্তব্য চিনো না, আমি চিনি। তুমি আমার পিছনে পিছনে আসো। বাঘ লেজ লড়াইতে লড়াইতে হযরতে সাফিনাকে পথ দেখায়া দেখায়া গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো হযরতে সাফিনার ঈমানের মতো। আজকে আপনি আমার কথা বাঘ ভাল্লুক শুনবে দূরের কথা, আপনি আমার সন্তানই আমাদের কথা শুনে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনতে হবে। নবীজির আরেকজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, যাকে উম্মতের ফকিহ বলা হয়।
এই উম্মতের মধ্যে সবচাইতে যার বেশি ইলম ছিল, জ্ঞান ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহ তাআলার কাছ থেকে সরাসরি রিজিকের ফয়সালা করাইছেন। অসুস্থ হয়ে পড়ছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে দেখার জন্য। ওগো উম্মতের ফকিহ, আপনি তো অসুস্থ হয়ে গেছেন, মা মারাদুক, আপনার কি রোগ হইছে? উনি বলে মারাদি যুনুবি, আমার রোগ হইল আমার গুনাহ। আমাদের শরীর দুর্বল হইলে, বিপদে পড়লে, আমাদের নিজেদের অন্যায়ের কারণে বিপদে পড়ছি কখনোই মনে করি না। অমুকে বিপদে ফালছে, এই দিকে না গেলে আমি বিপদে পড়তাম না, এই সমস্ত শিরকি কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার গুনাহ হইল আমার রূপ। আহা, আপনার জন্য কিছু করতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে মাসউদের 4টা কন্যা সন্তান ছিল। তাহলে এই যে নেন কিছু আশরাফি টাকা, মুদ্রা, এগুলো রাইখা দেন, আপনার কন্যা সন্তানদের কাজে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া বলে, ওগো আমিরুল মুমিনিন, এই টাকা আমি নিব না, আমার নেওয়ার প্রয়োজন নাই। আমি আমার কন্যা সন্তানদের রিজিকের ফয়সালা করেছি, রিজিকের ব্যবস্থা করে দিয়ে গেছি। বলে কি রিজিকের ব্যবস্থা করেছেন? বলে আমি আমার কন্যা সন্তানদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। আমার কন্যা সন্তান সূরা ওয়াকিয়া পড়বে, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, যেই ঘরের মধ্যে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়, লা ইয়ামাসসুহুল ফাকরু আবাদা, ওই ঘরের মধ্যে কখনো অভাব দেখা দিবে না, অভাব নামক জিনিস স্পর্শ করবে না। কি পরিমাণ ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদের কন্যা সন্তানরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত, আর তাদের রিজিকের ব্যবস্থা হয়ে যাইত। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের ঈমানের মতো। আব্দুল্লাহ ইবনে মাসউদের কন্যা সন্তানদের মতো, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো ঈমান আনো। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ঈমানের 5টা কোয়ালিটি, 5টা রং, 5টা গুণ। একদল মুনাফিক মসজিদের মধ্যে শহীদ করেছে উসমানে গনি, কোরআন তেলাওয়াত করতেছিলেন। মুনাফিকরা বলে, উসমান তোমাকে হত্যা করা হবে। বলে, উসমানকে কেন হত্যা করবা? মানুষকে হত্যা করা যায় 3 কারণে। 1 নাম্বার, ইসলামী হুকুমত থাকলে কেউ যদি মুরতাদ হয়ে যায় তাকে কতলের বিধান আছে। 2 নাম্বার, কেউ যদি জিনা করে। এই উসমান এই এমন পবিত্র, এই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, উসমান আপনি কোন আমলের বিনিময়ে জান্নাতে যাইতে চান? আমি আল্লাহকে বলবো, আয় আল্লাহ, আমার ডান হাত কখনোই আমার লজ্জাস্থানে লাগে নাই। যে লোকের ডান হাত কখনো লজ্জাস্থানে লাগে নাই, ওই লোকের চরিত্র কত পবিত্র। উসমান তো কখনো জিনা করে নাই। 3 নাম্বার, কেউ যদি কাউকে কতল করে হত্যা করে, হত্যার বদৌলতে হত্যা কিসাস হিসেবে হত্যা করা যায়। এই উসমান তো কাউকে কতল করে নাই, হত্যা করে নাই। মুনাফিকরা এরপর উসমানে গনিকে হত্যা করে ফেলল। উসমানে গনি কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। একদল মুমিন মুসলমানও মুনাফিকদের সাথে ঢুকে গেছে। দেখবেন দুষ্ট প্রকৃতির কিছু লোক যখন ইমাম খেদাও বলে স্লোগান দেয়, ইমামের পিছনে লেগে যায়, মাদ্রাসার মুহতামিমের পিছনে লেগে যায়, এই হুজুরকে বের করতেই হবে, অথচ কোনো কারণ নেই। একদল ভালো সৎ মানুষও তাদের পাল্লায় পড়ে যায়, কারণ তাদের সাথে সঙ্গ না নিলে পরবর্তী সময়ে বিভিন্নভাবে টর্চারিং করবে, পেরেশান করবে। এজন্য তাদের সঙ্গ নেই। উসমানে গনিকে মুনাফিকরা হত্যা করার জন্য মসজিদে ঢুকলো। একদল সচ্চা মুসলমান নেককারও ঢুকে পড়লো।
যখন কোরআন তেলাওয়াত শুনলেন, মুমিনের ঈমান বেড়ে গেছে, দৌড় দিয়ে মসজিদ থেকে বের হয়ে গেছে, মুনাফিকরা শহীদ করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। হযরত ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তার পাশে একদল বাউল একতারা বেলা ডুলুক হাতি নিয়ে তারা গান গাইতেছে। ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তাদের কাতারের মধ্যে দাঁড়ায় গেলেন। একজনে বলতেছে, ভিক্ষুক এসে কিছু দিয়া দে। সমাজের এক প্রকার দুষ্ট শ্রেণীর মানুষ আছে, হুজুররা যদি কালেকশনের জন্য যায়, দিন প্রতিষ্ঠানের জন্য, মাহফিলের জন্য কিছু টাকা কালেকশনের জন্য যায়, টিটকারি মারে বলে ভিক্ষার জন্য আসছে, কিছু ভিক্ষা দিয়া দেই বা ভিক্ষা দিয়া দে। একটা কথা মনে রাখবেন, একজন মানুষ সারা জীবন যদি নামাজ না পড়ে, সারা জীবন যদি রোজা নাও রাখে, নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। একদিন না একদিন আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন। কিন্তু যারা শিয়ারে ইসলাম নিয়ে কটূক্তি করবে, ইসলামের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা মজাক করবে, হাসি তামাশা করবে, যেমন একটা মানুষ নতুন নতুন দাড়ি রাখছে, আরেকজনে টিটকারি মেরে কয়, এই চাচা এদিক আও একটা চা খায়া যাও, অথচ এই বেচারা জোয়ান মানুষ এখনো বিয়াই করে নাই, কিন্তু মুখে দাড়ি রাখার কারণে তাকে বুড়া বানায় দিছে, মানে টিটকারি মারলো। এমন টিটকারি যদি কেউ মারে ইসলামকে নিয়ে বা শিয়ার ইসলামকে নিয়ে, খোদার কসম ওই ব্যক্তির ঈমান থাকবে না, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য টিটকারি মারা যাবে না, সমালোচনা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। হযরত ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তারা ভিক্ষুক বানায় দিল। ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, আমি সবার ভিক্ষা নেই না, যে আমার গান শুনে তার ভিক্ষা আমি নেই। বলে এটা তো রসিক ভিক্ষুক, দে একতারা বেড়া বলুক, তার হাতে দে একটা গান গাক, আমরা শুনি। হযরত ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি একতারা বেড়া ডুলুক হাতে নিয়ে আল্লাহর কালাম আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে যখন শুরু করে দিলেন, কোরআন তেলাওয়াত করতেছেন, ওই বাউলদের অন্তরের ঈমানের মধ্যে ঢেউ খেলতেছে, কারণ কোরআন তেলাওয়াত শুনলে মুমিনদের ঈমান বাড়ে। হযরত ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত করতেছেন, হঠাৎ মসজিদের মিনার থেকে আযানের ধ্বনি আসলো। একতারা বেলা ডুলুককে নিচে রেখে চলে গেলেন দৌড় দিয়া মসজিদে। যতগুলো বাউল ছিল সমস্ত বাউলগুলো পিছনে দৌড় দিলেন, দৌড় দিয়া মসজিদে গেলেন। নামাজ পড়ার পরে ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহি আলাইহির হাত ধরে বললেন, হুজুর জীবনে ভুল করেছি, অনেক অন্যায় করেছি, আমাদেরকে খাঁটি তওবা করে দেন। খাঁটি তওবা করে দিলেন। বাউলদের ঈমান বেড়ে গেছে, পাক্কা সাচ্চা মুসলমান হয়ে গেছে। কেন? আল্লাহর কালাম শোনার পরে এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, ঈমানের 2 নম্বর রং, 2 নম্বর কোয়ালিটির নাম হইল তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের ঈমান বাড়বে। ঈমানের 3 নম্বর গুণ হইল ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় ভরসা করবে আল্লাহর উপর, তাওয়াক্কুল করবে আল্লাহর উপর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। যদি বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি পায়ে হেঁটে যাইতেছেন হজ করার জন্য। তখন তো বিমান ছিল না, পানির তৃষ্ণা লাগছে, পানি খুঁজতেছে, পানি কোথায় পানি পাওয়া যায়। দূরে তাকায় দেখলেন একদল হরিণ মুখ লাগায়া পানি খেতেছে।
ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি পানি খাওয়ার জন্য কূপের পাশে যখন গেলেন, হরিণগুলো দৌড় দিয়ে চলে গেল। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি কূপের পাশে যায় বালতি খুঁজে, রশি খুঁজে, বালতিও পায় না, রশিও পায় না। হঠাৎ করে মাথায় আসলো, কিছুক্ষণ আগে হরিণগুলো মুখ লাগায় পানি খাইলো, আমি এত অদম কেন? আমি কেন বালতির প্রতি নির্ভরশীল? আমি কেন রশি খুঁজতেছি? আমি তো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি নাই। হরিণগুলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছে, আল্লাহ তাআলা পানিকে উপরে উঠায় দিছে। আমি বালতির রশির প্রতি তাওয়াক্কুল করেছি, এজন্য পানি নিচে চলে গেছে। তওবা করছি আল্লাহর কাছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। মুহতারাম হাজিরিন, সমস্ত মাখলুকাত আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, শুধুমাত্র মানুষ আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে না। একটা তিমি মাছ দৈনিক 27 টন চিংড়ি মাছ খায়, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। আমরা তো খাদ্য জমা করে রাখি, দানগুলা ভরে রাখি, এরপরেও আমাদের খাদ্য শেষ হয়ে যায়, আবার পেরেশান হয়ে যায় খাদ্যের জন্য। অথচ একটা তিমি মাছ এতগুলো চিংড়ি মাছ খায়, এরপরেও আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করতেছে। সে তো আরেক বেলার জন্য জমা করেও রাখে না। ইমানের 3 নম্বর কোয়ালিটির নাম আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, ইমানের 4 নম্বর গুণের নাম হইল নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম, নামাজ কায়েমের সঠিক ব্যাখ্যা হইল একা নামাজ পড়লে হবে না, সকলকে নিয়ে নামাজ পড়তে হবে। আমি একটা ফ্যাক্টরি ম্যানেজার, আমার অধীনস্থ লোকদেরকে নিয়ে নামাজ পড়তে হবে, আমার স্ত্রীকে নামাজ পড়াইতে হবে, আমার সন্তানদেরকেও নামাজ পড়াইতে হবে। আমার সন্তানদেরকেও যখন নিয়ে নামাজ পড়ব তখন ইকামতে সালাত হবে। ইকামতে সালাতের আর একটা ব্যাখ্যা হইল সুন্নাত সহকারে নামাজ পড়া, সমাজের সকলকে নিয়ে নামাজ পড়া। সমাজের সমস্ত মানুষ যখন নামাজ পড়বে তখন হবে ইকামতে সালাত। সহজ একটা উদাহরণ দেই, সমাজে লুঙ্গি কায়েম হয়ে গেছে। আচ্ছা, এই বাজারের মধ্যে কেউ কি উলঙ্গ হয়ে যাবে? মাইজবাগ বাজারে কেউ উলঙ্গ হয়ে যাবে না, সবাই লুঙ্গি পরে যাবে অথবা প্যান্ট পায়জামা পরে যাবে। বোঝা গেল সমাজে লুঙ্গি প্যান্ট পায়জামা কায়েম হয়ে গেছে। সমাজের মধ্যে যখন বৃদ্ধরা নামাজ পড়বে, যুবকরাও নামাজ পড়বে, মহিলারাও পড়বে, মেয়েরাও পড়বে, তখন বলা যাবে সমাজে নামাজ কায়েম হয়েছে। আল্লাহ তাআলা নামাজ কায়েম করার কথা বলেছেন। বাবা নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে, সন্তান পড়ে না, বাবা পড়ে। আর নিজেকে বড় জান্নাতি জান্নাতি বলে মনে হয়, আর মানুষকে জাহান্নামী জাহান্নামী বলে মনে হয় না। নামাজ কায়েম করতে হলে সকলকেই নামাজ পড়ানোর চেষ্টা করতে হবে, দাওয়াত দিতে হবে। এই গুণগুলো যদি আদায় করি, 4 নম্বর গুণ বললাম, 5 নম্বর গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা যে মাল দিয়েছেন আমাদেরকে, সেই মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এই 5টা কোয়ালিটি, 5টা গুণ যদি আমরা নিজেদের মধ্যে আনতে পারি, তাহলে আল্লাহ তাআলা কি বলেন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো আসল মুমিন। হুজুর এসে গেছেন, অনেক রাত হয়ে গেছে, অল্প সময় যায় কিছু কথাবার্তা বললাম। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।